গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও একটু ভালো আছি। আর এখানে কি বলবো, ভয়েস দিতে গেলেই সেই গাড়ির আওয়াজ, রাস্তার পাশে গাড়ি, মানে বাড়ি হলে, ভাড়া বাড়ি হলে যা হয়, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে 5:30 থেকে, তো 5:45 বেজে গেছে। তো এখন এই যে এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু বাসি কাপড় চেঞ্জ করিনি, ভাবলাম বাসি বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে আসবো। তার আগে ড্রেসটা চেঞ্জ করে নেবো আর একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশও হয়নি জানো তো, এঁঠো বাসনগুলো সবসময় মনে হয় এই বাসি কাপড়ে ধুয়ে নিলেই ভালো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এরপরে হচ্ছে যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নাইটিটা চেঞ্জ করে নিয়ে একটু চুলটা চিরুনি করে নেব, কারণ সারাদিনে না আর এই সময়টা আর হয় না। তাই টাইম মতো নিজের যত্নটাও নিজেকে করে নিতে হয়, আর না করলে তখন আর এটার জন্য আলাদা করে সময় বের করানো যায় না। আর সত্যি কথা বলতে গেলে সব সময় নিজের দিকটা ভাবার মতো সময়ও থাকে না। বিশেষ করে যারা ঘরের হাউসওয়াইফ হয়ে থাকে, রান্না বান্না কি হবে, কি রান্না করব, কত টাইমের মধ্যে করতে হবে, কখন কি খাবার বানাবো, এটাই হচ্ছে একটা এক্সট্রা টেনশন হয়ে দাঁড়িয়ে থাকে। তাই সব সারা দিনটা যে কাজ না থাকলেও কিভাবে পেরিয়ে যায়। অনেকে বলে যে যারা বাড়িতে থাকে কোনো কাজ নেই, কিন্তু সত্যি কথা বলতে গেলে ঘরের কাজ আমার মনে হয় সবথেকে বেশি কাজ। বাইরে গেলে কিছু না, 5টা লোকের সাথে মানে থাকা, কাজের মধ্যে কোনো রকম কিছু হেডেক থাকে না, কিন্তু ঘরে একটা চাপ থাকে যে বাইরে যারা আছে তারা এসে কী খাবে বা কী রান্না হবে, এই সব। তো এইদিকে দেখো রুটি করে নিচ্ছি, আর এদিকে ডিমের অমলেট করছি। তো ডিম রুটি আজকে খাবো, আজকে যেহেতু সানডে, মানে ছুটির দিন। তো ছুটির দিনটা একটু দেরি করে মানে রান্নাবান্না করে থাকি। আর ব্রেকফাস্টটাও একটু হচ্ছে ভারী করে থাকি, কারণ খেতে খেতে আমাদের সেই 1টা 2টো বেজে যাবে। তো তার জন্য ভাবলাম হাতে সেঁকা রুটি করে নিই, এটা তেলটা কম থাকবে, আর একটু ডিম ভেজে নিলাম। তো ডিম রুটি খেয়ে নেব ব্যাস। আর চাটা কিন্তু আমি অ্যাভয়েড করি, চাটা খাই না, খুব রেয়ার, বিকেলবেলা বা অন্য সময় একবার খেয়ে থাকি। তারপরে যে বাজারে গেছিলো, বাজার থেকে যে সবজিপাতি নিয়ে এসছে, আর আম নিয়ে এসছে, আলু পেঁয়াজ সবই বাড়ন্ত হয়ে গেছিলো, সব কিছু নিয়ে আসা করালাম। আর তারপরে যে ইলিশ মাছ এনেছিল, কালকে ইলিশ মাছটা বেশ ভালো উঠেছিল। তো ইলিশ মাছের একটু তরকারি করছি, আর এদিকে বেগুন ভাজা করব। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। খেতে কিন্তু খুব টেস্ট ছিল। তো একটাই মাছ এনেছিল দুজনের জন্য, 2 দিন হয়ে যাবে। তো আজকে অনেকগুলো পিস দিয়েছি, আর কালকের জন্য 2 পিস রেখে দিয়েছি জানো তো। এই যে খেতে বসেছি দুজন মিলে, ভাত, ইলিশ মাছ, আর আছে বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে লেবু আছে, লঙ্কা আছে, আমের কাটা আছে, ব্যাস। তারপরে যে সন্ধেবেলায় আবার চলে এলাম তোমাদের সাথে। আর সন্ধেবেলায় কী খাবো খুঁজে পাচ্ছিলাম না, তো একটু চা করে নিলাম, আর একটু চাল ভাজা প্যাকেট ছিল, তো চাল ভাজা 2টো টোস্ট বিস্কুট নিয়ে শুরু করলাম বিকেলটা। তো আশা করি তোমাদের ভালো লাগছে ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর প্রত্যেক দিন যদি আমার ব্লগ ভিডিও বা আমার ডেইলি লাইফস্টাইল তোমরা দেখতে চাও, তাহলে সকাল 11টা থেকে আমার ভিডিও আপলোড হয়, তোমরা একটু দেখে নিও প্লিজ। তো যদি ভালো লাগে অবশ্যই, না ভালো লাগলে তো কাউকে জোর করে বলা যায় না, বলো। তো এই যে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে মানুষের মানসিকতা অনেক খারাপ। তুমি যে ভিডিও করবে না, সেটাও মানুষ হাস্যকর হিসাবে নেবে, যে এইগুলো যত সব ঢং হচ্ছে, ভিডিও করছে, ক্যামেরা করছে, কোনো লাভ নেই। মানে একটা কীরকম ভাবনা চিন্তা। আমি সব মানুষ তো আর সাকসেস পাওয়ার জন্য ইউটিউব করে এমন না, বলো, অনেকে শখেই করে থাকে। যে বিশেষ করে যারা হাউসওয়াইফ হয় তাদের টাইমটা কাটে না জানো তো। আমি যেরকম একা থাকি, তো আমার এই কাজের মধ্যে ভিডিও এডিটিং করে যদি টাইমটা আমি পাস করতে পারি, তাহলে কি বলো তো, আমার মনটাও ভালো থাকে, আমার কাজের মধ্যে সময়টাও চলে যায়। কিন্তু এই জিনিসটা তো আর 5টা লোক বোঝে না। আর সবাই কি টাকার জন্যই ইউটিউব করে থাকে বলো? কিন্তু ছাড়ো, লোকের কথা অনেক রকম হবে। তার জন্য আমার বাড়িতেও কেউ জানে না আমি ভিডিও করি, আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই জানে না। তো তারপরে এই যে সন্ধেবেলা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর ধূপটা দিয়ে নেব, কারণ একদম সন্ধে হয়ে এসছে। অনেকক্ষণ বসেছিলাম জানো তো, আবার বেরোবো বলে ঠিক করেছি, বেরিয়েছিলাম না, বেরোবো। তো বেরোবো তো ভাবছি দেরি করে, প্রথমে ভেবেছিলাম আজকে বেরোবো না, তারপরে পাশে একজন থাকে, সে বললো যদি বেরোবে তাহলে ভালো হতো। তো ভাবলাম যাই ঘুরে আসি, মনটা ভালো লাগবে, সবসময় রুমের মধ্যে
আর আমি প্রেগনেন্ট অবস্থায় না আমার একদম মানে মন মেজাজ ভালো রাখতেই হবে। সবসময় মনটা যেন খিটখিটে হয়ে যাচ্ছে, ভালো থাকছে না। মানে সবসময় একটুতেই রেগে যাচ্ছি, এরকম একটা ব্যাপার কাজ করছে। আবার রুমটা এর মধ্যে আবার চেঞ্জ করতে হবে, এটা একটা টেনশন হয়ে দাঁড়িয়েছে। তো কিছু করার নেই, যাই হোক ঝাঁটপাট দিলাম। এরপরে ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে নেব, আর সন্ধে দেখিয়ে তারপরে মানে বেরোবো। তো বেরোনোর ভিডিওগুলো না আমি সচরাচর করি না, কারণ রাস্তাঘাটে থাকি, অনেক লোক থাকে। আমি বললাম না, লোকের জন্য মানে এখনও আমার মধ্যে জিনিসটা কাজ করেছে। আমি নিজে যে ভিডিও করছি এটা অনেকেই জানে না। তো বাইরের ভিডিও একদম আমি করি না, যে কি করলাম বা কী কেনাকাটা করলাম। যদি কোনো দিন সম্ভব হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো আজকে রান্নাবান্না কিছু করব না, কারণ হাজব্যান্ড বললো যে আজকে খাবার নিয়ে আসবো। তো নিয়ে এসেছিলাম এই যে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই বিদায় নিলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।